শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ কাচের চুড়ি। প্রত্যেকটা জায়গাতে সব রঙের কাচের চুড়ি থাকতেও সবুজ কাচের চুড়ি কেন এত বিক্রি? এর তাৎপর্য কী? বাবা ভোলানাথের খুব প্রিয় মাস শ্রাবণ মাস। এই মাসে সকল ইচ্ছে পূরণ করার মাস। যদি জীবনে বিশেষ শিবোত্তম প্রাপ্ত করতে হয়, শ্রাবণ মাসের চেয়ে সিদ্ধ মুহূর্ত আর নেই। এই পৃথিবীতে পূর্ণ মুহূর্তের অপেক্ষায় শুধুমাত্র মনুষ্য জগৎ নয়, যোগী পুরুষরাও সবাই কিন্তু অধীর অপেক্ষায় থাকে এই মাসের জন্য। ভগবান শিব বর প্রদান করে তার ইচ্ছে পূরণ করেছিলেন, কিন্তু হিন্দু সংস্কৃতি অনেক বিবাহিত মহিলারাও শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরে ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য। প্রসঙ্গ শিব ও পার্বতীর পৌরাণিক কাহিনীটি প্রেম, ভক্তি ও স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্যকে তুলে ধরেছে। আর যাই পোশাক, কি পোশাক পরলে বাবা খুব সন্তুষ্ট হয় বাবা ভোলানাথ? এই শ্রাবণ মাসে বাবা কালো পোশাক একদমই পছন্দ করে না। বাবা ভোলানাথ যেমন অল্পতে সন্তুষ্ট হয়, তেমন অল্পতেও বাবা রেগে যেতে পারে। তো এই শ্রাবণ মাসে যতটা এড়িয়ে যাওয়া যায় কালো পোশাকটাকে, কালো পোশাক পরলে বাবা খুব রেগে যায়। তো এই শ্রাবণ মাসকে বাবাকে যতটুকু স্বল্প মাত্রায় বাবাকে ভক্তিভাবে পূজা দিয়ে বাবাকে সন্তুষ্ট করে বাবার আশীর্বাদ পূরণ যদি লাভ করতে পারি, এটাই তো অনেক। তো সবুজ কাচের চুড়ি আমরা পরে, যদি সবুজ পোশাক, সবুজ কাচের চুড়ি পরে বাবাকে যদি সন্তুষ্ট করতে পারি এই মাসে, তাহলে সবুজ কাচের চুড়ি পরতে অসুবিধা কোথায়? মৃত্যুঞ্জয় মন্ত্র এই শ্রাবণ মাসের বিশেষ বিধি নিয়মের সাথে পাঠ করলে মারণ রোগগ্রস্ত ব্যক্তিও আরোগ্য লাভ করতে পারে। তো ভগবান শিবের প্রিয় জিনিস দিয়ে পূজা করা উচিত এই মাসে। শিবের আরেক নাম কি জানো? পশুপতি। এই মাসে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতিটাকে সবুজ ঘাসে সবুজ শ্যামলা করে তোলে। তো বাবার যখন এই শ্রাবণ মাস খুবই প্রিয় মাস, তাহলে বাবাকে অল্পতে সন্তুষ্ট করতে আমাদের ক্ষতি কি? বাবাকে অল্প এই বৃষ্টির জল দিয়ে যদি বাবাকে সন্তুষ্ট করে যায়, শ্রাবণ মাসের বৃষ্টির জল খুবই প্রিয় বাবার। বাবাকে এই প্রত্যেকটা সোমবারে যদি বৃষ্টির জল দিয়ে বাবাকে স্নান